বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নেহাল আহমেদ। আমি এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিটি শপিং মলে। আর এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু পা ফেলার জায়গা নেই। সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বসুন্ধরার ঠিক এই বসুন্ধরা শপিং মলে কিন্তু একদমই জমজমাট হয়েছে বেচাকেনা। সেই সাথে প্রত্যেকটি লেভেলে কিন্তু ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডেড দোকানে, ব্র্যান্ডেড আউটলেটগুলোতে কিন্তু ক্রেতাদের একদমই চোখে পড়ার মতো ভিড় রয়েছে। সেই সাথে সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ রমজান যত শেষ হচ্ছে, ঠিক ততই কিন্তু কাছে আসছে ঈদ। আর ঈদকে সামনে রেখেই বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু চলছে একদম কেনাবেচা এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে এখানে। একটু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটি শপে, প্রত্যেকটি আউটলেটে কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে এবং এই ভিড় কিন্তু আরও যত দিন যাচ্ছে তত বাড়তে থাকছে এবং সময় যত গড়াচ্ছে, অর্থাৎ রমজান সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার পরে কিন্তু ইফতারের পরে বসুন্ধরাতে আসছেন ক্রেতারা এবং তাদের নিজেদের পছন্দ মতো পোশাক কিনতে, পছন্দ মতো ব্র্যান্ডগুলোতে কিন্তু তারা ভিজিট করছেন এবং সেই সাথে প্রত্যেকটি আউটলেট থেকে তাদের পছন্দ মতো পোশাক কিনছেন। আর এতে ক্রেতাদের মুখেও কিন্তু ছিল তৃপ্তির হাসি। ক্রেতারা বলছিলেন যেখানে এক ছাদের নিচেই আসলে সব কিছু পাওয়া যাচ্ছে, সেই এক ছাদের নিচেই পাওয়ার কারণে কিন্তু ক্রেতারা ঠিক এখানে বসুন্ধরাকেই বেছে নেয়। বসুন্ধরা সিটি শপিং মল রাজধানীর পান্থপথে অবস্থিত এবং এই শপিং মলে আসার জন্য কিন্তু রয়েছে মেট্রো রেল সুবিধা থেকে একদম সকল সুবিধা রয়েছে। আর দেশের মধ্যে সর্ববৃহৎ শপিং মল, যে শপিং মলে এক ছাদের নিচেই কিন্তু পাওয়া যাচ্ছে সব কিছু। আর এই সব কিছু পাওয়ার কারণেই কিন্তু ক্রেতারা বেশি আকর্ষিত হয় এই শপিং মলে। অর্থাৎ সামনে ঈদকে কেন্দ্র করে শুধু যে পোশাক কেনাকাটা তাই নয়, এর সাথে ঘরের জিনিস থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি, ঘরের নতুন নানা জিনিস কিন্তু, নানা পণ্য কিন্তু পেয়ে যাবেন এখানেই। সেই সাথে ক্রকারিস পণ্য, বিভিন্ন ধরনের খাবার, সেই সাথে বাচ্চাদেরকে নিয়ে যদি সামনে ঈদের শপিং করতে, বিভিন্ন কেনাকাটা করতে যদি বসুন্ধরায় আসেন, আর এ সময় যদি বাচ্চারা একটু আপনাদের সাথে বাচ্চাদেরকেও নিয়ে আসার পরে যদি বাচ্চারা ডিস্টার্ব করে, বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু বিভিন্ন খেলার জন্য রয়েছে টগি ফান, সেখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে এবং সেখানে বেশিরভাগ যেটি দেখেছি অভিভাবকরাই বাচ্চাদেরকে শপিং মলে নিয়ে আসে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এখানে তাদের জন্য যেই স্পোর্টস জোন রয়েছে, টগি ফান রয়েছে, সেখানে কিন্তু তারা বাচ্চাদেরকে খেলতে দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের শপিং করতে পারে এবং এই সুযোগগুলোর কারণেই কিন্তু এখানে বসুন্ধরায় আসেন বিভিন্ন ধরনের ক্রেতারা। আমি বেশিরভাগ সময় বসুন্ধরাতে আসি ফ্যামিলির সাথে। আর বাজেট অ্যাকচুয়ালি আমার কিছু না, আমার ফ্যামিলি আমাকে যা দেয় তা দিয়েই বাজেট চালাই নেই। আর আমি এখনও কিছু করছি না যে কাউকে বাজেট দেব। বয়ফ্রেন্ড আপাতত নেই। আমাকে বাজেট হিসেবে আপুরা কত দিয়েছে আমি বলতে পারবো না। ওনারা নিজে গিয়ে আমাকে শপিং করে দিয়েছে। আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছি ওদের কিছু শপিং করে দেওয়ার জন্য। আগেই বলেছি আমি স্টুডেন্ট, এখনও কিছু করছি না, কাউকে গিফট দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ অবশ্যই প্রায়ই আসা হয়। আমি যেহেতু ছোট থেকে এখানে আসছি আপুদের সাথে, তো সবসময় আমার প্রেফারে এটাই ফার্স্ট থাকে। আর এখানে সিকিউরিটি সবসময় ভালোই ছিল, আমার সাথে খারাপ কিছু কখনো হয়নি। সো আমার জন্য বসুন্ধরা যথেষ্ট ভালো একটা প্লেস, সেফটি প্লেস। যেমনটি বলছিলাম যে আসলে ক্রেতাদের সমাগমে কিন্তু একদম পা ফেলার জায়গা নেই বসুন্ধরাতে এবং প্রত্যেকটি লেভেলে কিন্তু ক্রেতাদের সমাগম রয়েছে। সেই সাথে বিভিন্ন বয়সীর মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বসুন্ধরাকে বেছে নেয় তাদের পছন্দের প্রথম জায়গা হিসেবে, যেখানে তারা
তাদের পছন্দ মতো পোশাক কিনতে পারে। বসুন্ধরাতে শুধুমাত্র পোশাক কেনার জন্যই আসে না, বসুন্ধরাতে নানা ধরনের পণ্য কেনার জন্যও কিন্তু বসুন্ধরাতে আসা হয়, আসে। সেই সাথে খাবার থেকে শুরু করে সিনেমা দেখা সব কিছুই কিন্তু পাওয়া যায় এক ছাদের নিচেই। বলেন। জি, ফ্যামিলির সাথে। আমার বাজেট এবারে 50-এর উপরে। হ্যাঁ, না আমার বিয়ে হয়ে গেছে, ছেলে আছে। সরি, হাজবেন্ড তো বাহিরে। হ্যাঁ, আমিও বাহিরে ছুটিতে আসছি। হ্যাঁ, বসুন্ধরাতে খুব ইজিভাবে চয়েস হয়ে যায়, অন্য জায়গায় তো ভালো পাওয়া যায় না, এই জন্য আর কি এখানে আসা। এত কিছু তো বলা যায় না, এটা পছন্দের উপর নির্ভর, কোনো বাজেট নাই, মানে যার যেটা ভালো লাগে ওরা করতেছে। আমার ঈদের ব্যাপার বাজেট 50,000 টাকা। জি, গার্লফ্রেন্ডের জন্য বাজেট নাই আমার এখানে। এখান থেকে আমি ইতিমখানা বাচ্চাদের জন্য আমি বাজেট রেখেছি। হ্যাঁ, ইতিমখানা বাচ্চাদের জন্য আমি এখান থেকে তাদের জন্য আতর এবং কি আপনার পাঞ্জাবি, টুপি এগুলো রেখে দিয়েছি। আমার নিজের থেকে আমার পরিবারের জন্য আমি বাজেটটা রেখেছি এর ভিতর থেকে। আমি নিজে তেমন কিছু কিনিনি, কিন্তু আমার পরিবারের জন্য আমি কিনেছি আর কি। বসুন্ধরা ভালো লাগে, এখানে শপিং করে ভালো। এখানে সকল শোরুম, এখানে সকল আউটলেটই এখানে আছে। আরিশা 2তে, কল্যাণপুর গার্লস স্কুল। হ্যাঁ, বাবার সাথে। এখানে কিছু কিনি নেই, যে এটা কিনছি, আরও কিছু আছে বাসা, আম্মু কিনে দিচ্ছে। না, বাবার সাথে একা এসছো? কি কিনিবা? ঈদে কি কিনার প্ল্যান আছে? প্ল্যান করি নাই। প্ল্যান করো নাই? না। বসুন্ধরাতে কি এর আগে আসা হয়েছে, মানে এখানে বসুন্ধরা সিটিতে? হ্যাঁ। কেমন লাগে এখানে এসে? ভালো। আমার বাচ্চাকে নিয়ে আসছি হচ্ছে ওকে কেনাকাটা করে দেওয়ার জন্য। তো ওর আম্মু বললো যে বসুন্ধরাতে আসার জন্য। তো এসে এখন প্ল্যান করতেছে, আমি বিভিন্ন শোরুমগুলো ভিজিট করছি। তো বাচ্চাকে আসলে নিশ্চয়ই একটা খুব ভালো একটা ড্রেস কিনে দেওয়া, ফ্যান্সি ড্রেস কিনে দেওয়ার প্ল্যান আর কি। আর এছাড়া জুতো সব কিছু, মানে ওর কমপ্লিট ড্রেস কিনে দেওয়ার জন্য মূলত এখানে এসেছে। আর সাথে এখন একসাথে আমরা ইফতারি করব, একসাথে বাবা এবং মেয়ে মিলে জাস্ট এনজয় করব, কেনাকাটা করব, পুরো বসুন্ধরাটাকে সময় কাটাবো, দেন বাসায় যাব। ওর জন্মের পর থেকে আমার মনে হয় আমি কতবার টগিতে এসে নিয়ে আসছি ওকে, আমার হিসাব নেই। মানে প্রতি মাসে অন্তত একবার অন্তত টগিতে আসা হয়, ফান টগিতে। তো দ্যাটস ওয়াই ও মানে শি ইজ ভেরি মাচ মানে ফেমাস হেয়ার, মানে সব কিছুই সে ও জানে। তো আমি যেহেতু বিজনেস করি তো অনেক ব্যস্ত থাকি, তো যখনই সময় পাই বসুন্ধরাতে মূলত পানটুকিতে নিয়ে আসি ওকে, বা এখানে খাওয়া দাওয়া করানো হয়, ট্রিট করানো হয় আর কি নর্মালি। দর্শক, যেমনটি বলছিলাম যে এক ছাদের নিচেই কিন্তু সকল কিছু পাওয়া যায়, আর সে কারণেই কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে আসেন ক্রেতারা, এবং সেই সাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মুভি দেখা সব কিছুই কিন্তু এক ছাদের নিচেই পেয়ে যাচ্ছেন। আর সামনে যেহেতু ঈদ, আর ঈদকে কেন্দ্র করে কিন্তু বসুন্ধরাতে এই মুহূর্তে ক্রেতাদের সমাগম হয়েছে জমজমাট। ক্রেতাদের কিন্তু সমাগম ছিল, এবং সকাল থেকেই কিন্তু বসুন্ধরাতে সাপ্তাহিক যেহেতু ছুটি ছিল, সেহেতু সকাল থেকেই বসুন্ধরাতে ক্রেতা সমাগম ছিল। তবে দিন বাড়ার সাথে সাথে, অর্থাৎ রমজান মাস ইফতারের পরে মুহূর্তে কিন্তু একদমই পা ফেলার জায়গা নেই এই বসুন্ধরা সিটি শপিং মলে। যেহেতু আর ঈদের বেশি সময় নেই, অর্থাৎ রমজান যত যাচ্ছে ঈদ তত কিন্তু সন্নিকটে আসছে। আর ঈদের কেনাকাটা করতেই, বিভিন্ন ধরনের কেনাকাটা করতেই পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে কিন্তু সকলে আসছেন বসুন্ধরা সিটি শপিং মলে।